যদি গয়াল দ্বারা কেউ কোরবানির নিয়তে গয়াল ক্রয় করা হয় তবে সেই পশু দ্বারা কোরবানি সহিহ হবে না। 3 ভাগের 2 ভাগ কাটা থাকে তবে সেই পশু উক্ত পশু দ্বারা কোরবানি সহিহ হবে না। ব্যক্তির ওসিয়তের জন্য নির্ধারণ করা ছিল অতটুকু গোশত ওই পশুটা সম্পূর্ণ সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিএসডি চ্যানেলের উদ্যোগে আয়োজিত কোরবানির মাসালা মাসাইল অনুষ্ঠানে আজকে আপনাদেরকে যুক্ত করছি আমি মুফতি মাহমুদ বিন মাদানী। কোরবানি সামনে রয়েছে, কোরবানি প্রকৃতপক্ষে কাদের উপর ওয়াজিব এ সংক্রান্ত বিষয়টি নিয়ে আমরা আজকে আলোকপাত করব। অনেকে মনে করে থাকি কোরবানি ওয়াজিব হওয়ার জন্য অনেক বেশি অর্থবিত্ত থাকা, অনেক বেশি অর্থ থাকার প্রয়োজন, অনেক ধনী হওয়া প্রয়োজন, এমনটা আমাদের ধারণা। প্রকৃতপক্ষে শরঈ মাসআলা হলো যে ব্যক্তির নিকট হাজতে আসলিয়ার বাহিরে গিয়ে, অর্থাৎ দৈনন্দিন প্রয়োজনীয়তা যে সমস্ত জিনিসের প্রয়োজন পড়ে এগুলোর বাইরে 52.5 তোলা রূপার সমমূল্য অর্থ যার ঘরে রয়েছে, যার ব্যাংকে রয়েছে, যার সেভিংসে রয়েছে, অর্থাৎ স্বর্ণ, রূপা বা টাকা সব মিলিয়ে 52,500 টাকা সমপরিমাণ হলেই হলো। 1 ভরি রূপার মূল্য বর্তমান বাজার দর যত হয় এরকম 52.5 তোলা রূপার সমষ্টিগত অর্থ, অতটুকু অর্থ যার রয়েছে। সাধারণত আমরা যদি 1 ভরি রূপার মূল্য বাজার দর অনুপাতে 1000 টাকা ধরি তাহলে 52,500 টাকা যার হস্তগত রয়েছে, যার হস্তে রয়েছে, যার সেভিংসে রয়েছে সে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে পড়ে। এ থেকে আমরা বুঝতে পারলাম বর্তমানে ফকির মিসকিন হিসেবে যারা রাস্তাঘাটে চলাফেরা করে বা যারা শ্রমজীবী দিনমজুর যে সমস্ত মানুষজন রয়েছেন এদের অনেকজনের উপরে কোরবানি আসলে ওয়াজিব। 52,500 টাকা নেই এরকম ব্যক্তি বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়বে। অপরদিকে কোরবানি করার জন্য আমরা মনে করে থাকি বিশাল বড় পশু ক্রয় করা শর্ত, মানুষকে দেখানো লৌকিকতা, এটা শর্ত এমনটা আমাদের ধারণা। আসলে এটা সত্য না। কোরবানি ওয়াজিব হয়েছে, সেই কোরবানি ওয়াজিব কোরবানি আদায় হওয়ার জন্য একটা 1 বছর বয়সী ছাগল, একটা ছোট্ট পশু, একটা বকরি, এক অংশ কোরবানির একটা অংশ নিয়ে নিলেই হয়ে যায়, কোরবানি আদায় হয়ে যায়। বড় পশু কিনতে হবে, অনেক টাকা খরচ করতে হবে, এটা জরুরি, এটা শর্ত নয়। বরং কোরবানির অর্থই হচ্ছে লৌকিকতা পরিহার করে বনের জঙ্গলের পশুকে কোরবানি দেওয়ার আগে নিজের জন্তুকে, নিজের মনের পশুকে কোরবানি দেওয়া, নিজের সর্বোচ্চটুকু কোরবানি দেওয়ার জন্য একটা পশুকে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার রাহে বিসর্জন দেওয়া। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি। যারা 52,500 টাকা সমপরিমাণ অর্থের মালিক রয়েছে তারা সকলে কোরবানি করার জন্য প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বাজার হরেক রকম পশু উঠেছে, অনেকে পশু ক্রয় করার ক্ষেত্রে একটা ভুল করে থাকে। অনেকে বাজার থেকে পশু কিনতে গিয়ে গরু ভেবে আমরা গয়াল কিনে নিয়ে আসি, অথবা কেউ লৌকিকতার জন্য, লোক দেখানোর জন্য বা একটু আকর্ষণ বাড়ানোর জন্য ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে গয়াল ক্রয় করে থাকি। যদি গয়াল দ্বারা কেউ কোরবানির নিয়তে গয়াল ক্রয় করা হয় তবে সেই পশু দ্বারা কোরবানি সহিহ হবে না। কোরবানি সহিহ হওয়ার জন্য যে সমস্ত পশুর তালিকা কিতাবাদিতে পাওয়া যায় তার মধ্যে গয়ালের নাম উল্লেখ নেই। কোরবানির পশু কোরবানি সহিহ হওয়ার জন্য অন্যতম একটি শর্ত হলো সেই পশুটি বন্য প্রাণী হতে পারবে না এবং সেটি গৃহপালিত হতে হবে। সেক্ষেত্রে বোঝা গেল যে গয়াল যে প্রাণীটি রয়েছে এটা বস্তুত বন্য প্রাণী আর এটা সাধারণত গৃহপালিত হয় না। এখানে অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে এখন তো গয়াল অনেকেই লালন পালন করতে পারে, তবে সেটা ইন জেনারেলি সকলের কাছে এটা গৃহপালিত পশু হিসাবে সমাদৃত না। এটা মানুষ এখন পালন করছে, হতে পারে। ঠিক তেমনি যে সমস্ত পশু আগে থেকে লোকজন গৃহপালিত পশু হিসাবে স্বীকৃতি দিয়েছে, যেমন উট, বকরি, ছাগল, গরু, এই জাতীয় পশু যেগুলো মানুষজন গৃহপালিত পশু হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং কিতাবে ওদের নাম উল্লেখ আছে, সে সমস্ত পশু দ্বারা আমরা কোরবানি করার চেষ্টা করব, লৌকিকতা পরিহার করার চেষ্টা করব। অনেকেই বাজার থেকে গরু কিনতে গিয়ে গরু কিনে নিয়ে আসেন, বাসায় আনার পরে দেখতে পান যে সেই গরুর অন্ডকোষ নেই। এরকম অনেক গরু হতে পারে। এখন এই গরু দ্বারা কোরবানি সহিহ হবে কিনা একটি বড় প্রসঙ্গ হয়ে দাঁড়ায়। অনেকে আফসোস করে বসেন। এই ব্যাপারে একটি রেওয়ায়াত কিতাবের মধ্যে পাওয়া যায়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন 2টি বকরি, এমন 2টি দুম্বা জবে করেছেন, কোরবানি দিয়েছেন যে দুম্বার
কোনো অন্ডকোষই ছিল না, বরং এই বর্ণতে মুহাদ্দিসিনে কেরামগণ রহিমাহুল্লাহ তারা বলেন যে সমস্ত পশুর অন্ডকোষ নেই সে সমস্ত পশু দ্বারা কোরবানি দিতে কোনো অসুবিধা নেই। বরং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আরও বেশি পছন্দ করতেন, কারণ এতে যে পশুর এই গুণটি রয়েছে তথা যার অন্ডকোষ নেই সে পশুটি দেখতে সুন্দর হয়, সে পশুটি দেখতে একটু পরিপাটি হয় এবং তার সাধারণত মাংসের স্বাদ একটু বেশি হয়। আমাদের দেশীয় অঞ্চলে সমস্ত পশুদেরকে বলদ বলা হয় সম্ভবত। এই সমস্ত পশু ক্রয় করার ক্ষেত্রে, কোরবানি করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কোরবানি করতে পারবেন। এমন অনেক রাষ্ট্র রয়েছে যে সমস্ত রাষ্ট্রে প্রবাসীরা কোরবানি করতে পারেন না, রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে রেস্ট্রিকশন থাকে। সে সমস্ত প্রবাসী ভাইয়েরা কীভাবে কোরবানি করবে, এটা একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে সমস্ত প্রবাসী ভাইদের জন্য দুইটা করণীয়। প্রথম নাম্বার করণীয় হলো, দেশে যদি তাদের বিশ্বস্ত কোনো অভিভাবক, কোনো প্যারেন্টস থাকে, আত্মীয় স্বজন থাকে, তাদেরকে অর্থ পাঠিয়ে আদেশ করা যে আমার পক্ষ থেকে তোমরা কোরবানি আদায় করে দাও। এক্ষেত্রে যদি প্যারেন্টসগণ তার পক্ষ থেকে কোরবানি আদায় করে দেয় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। আর যদি এমন হয় যে সেই প্রবাসীর এমন কোনো প্যারেন্টস, এমন কোনো আত্মীয় স্বজন অন্য কোনো রাষ্ট্রে, মুসলিম কান্ট্রিতে নেই, যে সমস্ত কান্ট্রিতে কোরবানি করতে কোনো রেস্ট্রিকশন নেই বা বাধা নিষেধ, বিধিনিষেধ নেই, এরকম কোনো ব্যক্তি যদি কোনো আত্মীয় স্বজনও যদি না পেয়ে থাকে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তির জন্য দ্বিতীয় নম্বর অপশন হলো তিনি কোরবানির দিনসমূহ পর্যন্ত অপেক্ষা করবে। কোরবানির দিনসমূহের মধ্যে এই কাজটি করলে হবে না, দিন পার হয়ে যেতে হবে, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পার হয়ে যেতে হবে। তারপরে গিয়ে সে একটি মধ্যম সাইজের পূর্ণবয়স্ক একটি বকরির, একটি ছাগলের যে অর্থ আসে ততটুকু অর্থ দান করে দেবে, সদকা করে দেবে। এতে করে সেই ব্যক্তির উপর থেকে কোরবানির যে ওয়াজিব ছিল এটি আদায় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের মাসালাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। অনেকে কোরবানির গরু কাটাকুটি করার জন্য আমরা বিভিন্ন মানুষদেরকে, শ্রমিকদেরকে নিয়োগ দিয়ে থাকি। এক্ষেত্রে আমরা কসাই ভাড়া করে নিয়ে এসে থাকি। অনেকে আশপাশ থেকে এসে কোরবানির গরু কাটাকাটির মধ্যে একটু যুক্ত হয়ে থাকেন। সেক্ষেত্রে মালিক পক্ষ, কোরবানিদাতা, শ্রমিকদের বেতন হিসেবে অনেক ক্ষেত্রে আমরা কিছু অংশ, গোশতের কিছু টুকরো তাদেরকে আমরা দিয়ে থাকি। এক্ষেত্রে শরঈ হুকুম কি? যদি কোনো ব্যক্তি শ্রমিকের শ্রম বেতন হিসাবে কোরবানির গোশত দিয়ে থাকেন, যে পরিমাণ গোশত দিয়েছেন সে পরিমাণ অর্থ দান করে দেওয়া, সদকা করে দেওয়া ওয়াজিব হয়ে যাবে। আমাদের জানা থাকা দরকার, কোরবানির গোশত শ্রমজীবীর বেতন হিসেবে কখনো দেওয়া সমীচীন না, এটা শরীয়তে বাঞ্ছনীয় নয়, জায়েজ না। আপনি বেতন দিতে পারবেন আলাদা মুস্তাকিল টাকা থেকে, আপনি গোশতকে বেতন হিসেবে কোনো শ্রমিকের বেতন হিসেবে দিতে পারবেন না। তবে এটা একটা বিষয় রয়েছে যে আপনি অন্য কোনো ব্যক্তি যে আপনার কাছে এসে দাঁড়িয়েছে, যাকে আপনি গোশত দিচ্ছেন হাদিয়া হিসাবে, ঠিক সে পরিমাণ হাদিয়ার গোশত যে কসাই যদি আপনার কাজ না করতো তাকেও দিতেন, এমনটা যদি হয়ে থাকে সেক্ষেত্রে বেতন বাবদ না, বেতনের বাইরে গিয়ে যদি হাদিয়া স্বরূপ আপনি কোনো গোশত দিতে চান কসাইকে বা যিনি আপনার গরু কাটাকুটির কাজে শ্রম দিয়েছে তাকে হাদিয়া হিসেবে সেটুকু দিতে পারেন। অবশ্যই এটা আপনার নিয়তের উপর নির্ভরশীল হবে। আশা করি বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। দ্বিতীয় আরেকটা ব্যাপার, অনেকে কোরবানির পরপর বিবাহের আয়োজন করে থাকেন, অনেকে ওলিমার আয়োজন করে থাকেন। তো অনেকে এর থেকে কোরবানির গোশত দ্বারা সাধারণত বিবাহের আয়োজনটা সেরে ফেলতে চান। এক্ষেত্রে শরীয়ত কি বলে, অর্থাৎ কোরবানির গোশত দ্বারা বিবাহ সারা যাবে কিনা, বিবাহের আয়োজন করা যাবে কিনা। কোরবানির গোশতের একটি মাসআলা হলো, এটি এমন একটি মাংস, এমন একটি গোশত যেটা নিজে খাওয়া যায়, গরিবদেরকে দেওয়া যায়, ধনীদেরকে দেওয়া যায়, হাদিয়া হিসেবে দেওয়া যায়, সকলকে খাওয়ানো যায়। সেক্ষেত্রে বিবাহের যে সমস্ত মেহমান রয়েছে, অলিমাতে যে সমস্ত মেহমানরা আসেন, এরা ধনী হোক বা গরিব হোক, এরা হিন্দু হোক, এরা মুসলিম হোক, সে যাই হোক, আপনারা সবাইকে সেই গোশত খেতে দিতে পারবেন। মেহমান নেওয়াজের ক্ষেত্রে সে সমস্ত গোশত ব্যবহার করতে পারবেন। শরীয়তে এক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি। অনেকে কোরবানির পশু কিনতে গিয়ে দেখেন সে পশুর কান কাটা, লেজ কাটা, শিং ভাঙা, অন্ধ, এ জাতীয় পশু সাধারণত বাজারে দেখা যায়। কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে এই সমস্ত দুষ্ত্রুটি যদি কোনো পশুর মধ্যে বিদ্যমান থাকে তবে সেই পশু দ্বারা কোরবানি করা সহিহ হবে কিনা। এক্ষেত্রে শরীয়তের মাপকাঠি হলো, সীমারেখা হলো, যে কোনো
পশুর একটা অঙ্গ বা প্রত্যঙ্গের যদি বেশিরভাগ কাটা থাকে, 3 ভাগের 2 ভাগ কাটা থাকে, তবে সে পশু উক্ত পশু দ্বারা কোরবানি সহি হবে না। এক্ষেত্রে আমরা বুঝে নিলাম যে পশুর কান অধিকাংশই কাটা, লেজ অধিকাংশই কাটা, সে পশু দ্বারা কোরবানি সহি হবে না। শিংয়ের ক্ষেত্রে মাসালা হলো, যদি কোনো পশুর পুরো শিঙে যদি ভাঙা থাকে তবে সে পশুর কোরবানি সহি হয়ে যাবে। কারণ হচ্ছে শিং এটি পশুর একটি সেন্সিটিভ অঙ্গ প্রত্যঙ্গ নয়, এটা একটি এক্সটার্নাল অঙ্গ বা পার্টস। তবে এমন কোনো পশু যে পশুর শিং ভেঙে গেছে একদম গোড়া থেকে এবং তার শিং ভাঙার দরুন উক্ত পশুর মস্তিষ্ক পর্যন্ত, ব্রেন পর্যন্ত এটা ইফেক্টেড হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, এমন যদি হয়ে থাকে তবে সেই পশু দ্বারা কোরবানি সহি হবে না। এমনি যদি গোড়া থেকে শিং ভেঙে গিয়ে থাকে এবং উক্ত পশু এ থেকে আহত না হয়ে থাকে তবে সেই পশু দ্বারা কোরবানি সহি হয়ে যাবে। যে পশুর চোখ অন্ধ বা যে পশু চোখে দেখতে পায় না, একদমই দেখতে পায় না, সে পশু দ্বারা কোরবানি সহি হয় না। সাধারণত কোন পশু দৃষ্টিশক্তি আছে, কোন পশুর দৃষ্টিশক্তি নাই, এটা বোঝার জন্য তার সামনে ঘাস বা খাদ্য রাখা হবে। যে পশু তার খাদ্য ঘাস দেখতে পায়, সে পশুর দৃষ্টিশক্তি আছে বলে গণ্য হবে, সে পশু দ্বারা কোরবানি সহি হয়ে যাবে। অনেক ব্যক্তি ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে যান যে আমার নামে কোরবানি করবা, সন্তানাদিদের সামনে এই সমস্ত প্রস্তাব রেখে তারপর ব্যক্তি ইন্তেকাল করে থাকেন। এক্ষেত্রে সন্তানাদি তার পূর্বপুরুষের নামে প্রতি বছর কোরবানি দিতে থাকে। এক্ষেত্রে শরীয়তের মাসআলা কি? যদি কোনো বৃদ্ধ ব্যক্তি মারা গিয়ে থাকেন, তিনি ওসিয়ত রেখে গিয়েছেন তার ওয়ারিসানদের সামনে, এক্ষেত্রে তার ওয়ারিসানরা তার উক্ত বক্তব্য, তার উক্ত আদেশ পালন করা প্রতি বছর এটা জরুরি কোনো বিষয় নয় এবং পালন করতে হবে না। 1 বছর পালন করলেই হয়ে যাবে। 1 বছর মৃত ব্যক্তির পক্ষ থেকে ওসিয়ত হিসাবে কোরবানি আদায় করলেই আদায় হয়ে যাবে। তবে সে 1 বছর আদায় করার জন্য কিছু শর্ত রয়েছে। এর মধ্যে একটি অন্যতম শর্ত হলো, মৃত ব্যক্তি এতগুলো সম্পদ, এত পরিমাণ সম্পদ রেখে গিয়েছে যে সম্পদের 3 ভাগ করলে 2 ভাগ ওয়ারিসানদের জন্য, তার পরবর্তী প্রজন্মের জন্য রেখে দিয়ে 1 ভাগ থেকে একটা পশু কেনার মতো যদি সম্পদ রয়ে যায়, সেই অংশ থেকে কোরবানি করতে পারবে। কিন্তু ওয়ারিসান, পূর্বপুরুষ যিনি ইন্তেকাল হয়েছেন, যিনি ঘর থেকে ওসিয়তকারী যিনি ইন্তেকাল হয়েছেন, তিনি অতি অল্প সম্পদ রেখে গেছেন। যে সম্পদ তার ওসিয়ত পালন করতে গিয়ে ওয়ারিসানরা যে সম্পদ থেকে যদি পশু ক্রয় করে থাকেন, তবে আর কোনো সম্পদই বাকি থাকে না। এমন যদি হয়ে থাকে তবে ওয়ারিসানরা সেই ব্যক্তির ওসিয়ত পালন করতে বাধ্য নয় এবং শরীয়তে এটা তাদেরকে আদেশও করেনি। সাধারণত ব্যক্তি ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে সমস্ত সম্পদের মালিকানা এসে যায় ওয়ারিসানদের হাতে। এজন্য উক্ত ব্যক্তির ওসিয়ত পালন করাটা অত্যাবশ্যকীয় হবে না। দ্বিতীয়ত, কোনো ব্যক্তির ওসিয়তের যে গোশত রয়েছে বা যে কোরবানির যে গোশত রয়েছে, সেই গোশতগুলোর হুকুম কি? যদি ব্যক্তির একান্ত ব্যক্তিগত সম্পদ থেকে, যিনি ইন্তেকাল হয়েছেন তার ব্যক্তিগত সম্পদ থেকে উক্ত পশু ক্রয় করে থাকে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ থেকে যদি উক্ত পশু ক্রয় করে থাকে এবং সেই পশুর যে অংশে ব্যক্তির ওসিয়তের জন্য নির্ধারণ করা ছিল অতটুকু গোশত ওই পশুটা সম্পূর্ণ সদকা করে দিতে হবে, দান করে দিতে হবে। ব্যাপারটা যদি এমন হয়, যিনি ওসিয়ত করেছেন তিনি ইন্তেকাল হয়েছেন কিন্তু তার কোনো সম্পদ ছিল না, তার ওয়ারিসানরা, আত্মীয় স্বজনরা ব্যক্তির উপর করুণা করে বা মহাব্বতের জন্য, ভালোবাসার জন্য তিনারা সকলে ফান্ড একত্রিত করে উক্ত মৃত ব্যক্তির নামে 1 ভাগ কোরবানি করেছেন বা একটি পশু কোরবানি করেছেন। এমনটা যদি হয়ে থাকে যে পশুতে মৃত ব্যক্তির কোনো অর্থ ছিল না, তিনার কোনো ফান্ডিং ছিল না, এই ফান্ড দিয়েছে সম্পূর্ণ তার ওয়ারিসানরা, এমন যদি হয়ে থাকে তবে সেই পশুর গোশত নিজেরাও খেতে পারবে, অপরকেও দান করতে পারবে। উক্ত পশুর গোশত দান করে দেওয়াটা আবশ্যক হবে না। জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, প্রথম থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা নিয়ে প্রতি বছর আমাদের দেশে কিছু কথাবার্তা আলোচনা হয়। এক্ষেত্রে শরঈ দৃষ্টিকোণটা আপনাদের সামনে রাখা হচ্ছে। হাদিস শরীফে এসেছে, রমজানের পরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ রোজা রাখার জন্য যদি কোনো দিন থেকে থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দিনসমূহ হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন পর্যন্ত। প্রথম 9 দিন রোজার জন্য সর্বোত্তম দিন এবং সবচাইতে ফজিলতপূর্ণ দিন বলা হয়েছে হাদিস শরীফে।
রমজানের বাইরে। এক্ষেত্রে যদি কেউ চান যে বেশি ফজিলত কামাই করবেন, বেশি ফজিলতপূর্ণ আমল করবেন, তবে রমজানের পরে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখার চেষ্টা করা। বিশেষত আরাফার দিন যেটি রয়েছে, আরাফার দিনে রোজা রাখার অনেক হাদিস কিতাবাদির মধ্যে এসেছে, অনেক ফজিলতের কথা কিতাবাদির মধ্যে এসেছে। এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলাও রয়েছে, সেটি হলো আমরা আরাফার দিন কোনটা, আমরা এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাই। অনেকেই আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আমরা 8 তারিখকেই আমরা আরাফার দিন মনে করে বাংলাদেশে রোজা রাখি। এটা আসলে সঠিক না। দিন সেটা চন্দ্রের উপর নির্ভরশীল হয়, এবং যেই দিন চন্দ্র যেখানে গিয়ে যেই তারিখ দেয় সেই দিন সেই জায়গার মধ্যে আরাফা নির্ধারিত হয়। সাধারণত আরাফার রোজা এটা আরাফা হিসেবে এটা একটা স্থান অনুপাতে রোজাটির নামকরণ করা হয়েছে, কিন্তু বাংলাদেশে 9 তারিখটাই হচ্ছে আরাফার মৌলিক রোজা হিসেবে ধর্তব্য হবে। তাই যাদের দ্বারা সম্ভব হবে প্রথম দিন থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। আর যারা শক্তি সামর্থ্য না কুলায় বা রাখতে ইচ্ছুক বা সামর্থ্য না হয়ে থাকেন, তবে আরাফার রোজাও যদি রাখতে চান তাহলে সৌদি আরবের সাথে মিল রেখে উক্ত দিনে রোজা না রেখে বরং বাংলাদেশে যেদিন 9 তারিখ হয় 9 তারিখ হয় সেদিনে রোজা রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অনেকে হজের জন্য টাকা জমা করে থাকেন, আস্তে আস্তে জমাতে থাকেন যে উক্ত টাকা একটা বড় অ্যামাউন্ট দাঁড়ালে একদিন হজ করবেন। প্রশ্ন হলো সেই জমানো টাকার উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা। এক্ষেত্রে শরীয়তের একটি সীমারেখা, একটি মাপকাঠি, একটি কৌটা আপনাদের স্মরণে রাখতে হবে। সেটা হলো যদি কোনো ব্যক্তির নিকট 52.5 তোলা রূপার সমমূল্য টাকা জমা হয়ে থাকে, সেটা যে উদ্দেশ্যে জমা করেন না কেন, হতে পারে কোনো সফরের জন্য, হতে পারে কোনো জিনিস ক্রয় করার জন্য, হতে পারে সেটা হজের জন্য, সে যেটার জন্যই হোক, উক্ত টাকা যদি হালাল হয়ে থাকে তবে সেই হালাল টাকার উপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে। তবে হ্যাঁ, উক্ত টাকাটুকু কোরবানির দিনসমূহে আপনার হাতে উপস্থিত থাকতে হবে, তথা 10, 11, 12 তারিখ, জিলহজ মাসের 10, 11, 12 তারিখে উক্ত টাকা আপনার নিয়ন্ত্রণে থাকলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এর মানে এই নয় যে সমস্ত টাকা দিয়ে আপনি কোরবানির পশু ক্রয় করে কোরবানি করবেন, ব্যাপারটা এমন না। বরং ছোট একটি পশু কিনে, যে পশুর বয়স কোরবানির জন্য যতটুকু বয়সের প্রয়োজন, ছাগল হলে 1 বছর, গরু হলে 2 বছর, উট হলে 5 বছর, এরকম যে সীমারেখা দেওয়া হয়েছে, প্রাপ্তবয়স্ক একটি পশু দ্বারা, যে পশু দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হয়, অতটুকু একটা প্রাপ্তবয়স্ক পশু ক্রয় করে কোরবানি করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কোরবানির পশু জবাই করার পরে সেই পশু থেকে একটি বাচ্চা প্রসব হয়ে থাকে বা বাচ্চা পাওয়া যায়। এরকম অনেক ইনসিডেন্ট ঘটে থাকে সাধারণত গাভী গরু ক্রয় করার কারণে। এক্ষেত্রে সে বাছুর বা বাচ্চাটির হুকুম কি, শরীরের হুকুম কি? যদি বাছুর পাওয়া যায়, এই বাচ্চাটি হয়তো কোরবানির পশু জবাইয়ের আগেও হতে পারে বা পরেও হতে পারে। যদি জবাইয়ের পরে সে বাছুরটি পাওয়া যায় বা জবাইয়ের আগ মুহূর্তে যে বাছুরটি হয়েছে এমন যদি হয়, তবে সে বাছুরটিও জবাই করার কথা হাদিস শরীফে এসেছে। উক্ত বাছুরটিও খাওয়া যাবে, খেতে পারবেন যদি কেউ খেতে চায়। তবে উত্তম হলো সে বাছুরটি যদি জীবিত থাকে এবং লালন পালন করার মতো পর্যাপ্ত শক্তি সামর্থ্য সে বাছুরটি হয়েছে এমন যদি হয়ে থাকে, তবে সেই বাছুরটি দান করে দেওয়া এটা মুস্তাহাব। আর যদি বাছুরটি হওয়ার সময় যদি মৃত হয় অথবা জবাই করার পরে যদি সে বাছুরটিকে কিছু সময়ের জন্য জীবিত পাওয়া গেছে, এরপরে মারা গেছে এমন যদি হয়ে থাকে, তবে সেই বাছুরটির গোশত খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। মৃত কোনো পশুর কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা কোনো গোশত মাংস খাওয়া শরীয়তসম্মত নয়। আমাদের সমাজে দেখা যায় একটি গরু বা একটি পশুকে কোরবানি উপলক্ষে কেনার পরে ওইটাকে জবাই করার নিয়তে আমরা ওইটা মাটিতে শুয়ে রেখে, হাত পাও বেঁধে রেখে, আমরা ওয়ারিসান যারা রয়েছেন বা যারা কোরবানির শরীক তাদের যারা রয়েছেন সকলের নাম বড় উচ্চ স্বরে পাঠ করা হয়। এতে দীর্ঘক্ষণ সময় লেগে যায়, তারপরে গিয়ে আমরা পশুটি জবাই করে থাকি। এটি শরীয়ত সিদ্ধ নয়। একটি পশুকে অত্যন্ত বেশি কষ্ট দেওয়া এবং এতে আল্লাহ তাআলা নারাজ হন, এটা শরীয়ত সিদ্ধ ব্যাপার নয়। সাধারণত কার নামে কোরবানি দেওয়া হচ্ছে না হচ্ছে এটা আগে থেকে নির্ধারিত হয়ে যায়, সুতরাং সেটি এলান করে শুনিয়ে দেওয়া এটা জরুরি কোনো বিষয় নয়, এটা অপরিহার্য বিষয় নয়। কারণ কার পক্ষ থেকে কোরবানি দেওয়া হচ্ছে সেটা আমরা না জানলেও আল্লাহ তাআলা জানেন, কিরামান কাতিবিন অলরেডি লিখে ফেলেছে। সেহেতু কোরবানির পশুকে দাঁড় করিয়ে রেখে বা শুয়ে রেখে হাত পা বেঁধে রেখে
তার সামনে বড় উচ্চস্বরে উচ্চ নাম ধরে তারপরে কোরবানিদাতাদের নাম উচ্চারণ করা, এটা মারাত্মকতম জুলুম। এই কাজ পরিহার করা উচিত, এটা করা মুসলিমদের জন্য কাম্য নয়। দ্বিতীয় একটা ব্যাপার, একটি গরু কেনার পরে, ক্রয় করার পরে সেই গরুতে অন্য কোনো শরীককে আমরা যুক্ত করতে পারবো কিনা। কোনো ব্যক্তি গরু কেনার পরে অন্য কোনো শরীকদারকে যুক্ত করতে পারবে কিনা। উক্ত কোরবানি ক্রয়কর্তা তিনি ধনীও হতে পারেন, গরিবও হতে পারেন। যদি ধনী হয়ে থাকেন তবে সেক্ষেত্রে উক্ত গরুতে, উক্ত পশুতে অন্য ব্যক্তিকে যুক্ত করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়নি, সে ব্যক্তি অর্থাৎ গরিব ব্যক্তি যদি কোনো পশু ক্রয় করে থাকেন তবে সেই পশুতে অন্য কোনো ব্যক্তিকে যুক্ত করতে পারবেন না, কারণ তার উপরে কোরবানি ওয়াজিব নয়। তবুও সে পশুটি ক্রয় করেছে কোরবানির নিয়তে পশু ক্রয় করার সাথে সাথেই সে ব্যক্তির উপরে উক্ত কোরবানিটি মান্যত হয়ে গেছে। সেজন্য উক্ত মান্যতের প্রাণীতে অন্য কোনো ব্যক্তিকে যুক্ত করা শরীয়ত সিদ্ধ নয়, শরীয়তে জায়েজ নয়। এবং সেই মান্যতের পশু, অর্থাৎ যে মান্যতের পশুতে গরিব ব্যক্তি কিনেছেন, সেই পশুতে অন্য কাউকে যদি যুক্ত করে থাকে তবে উক্ত কোরবানি, উক্ত মান্যত আদায় হবে না। আশা করি মাসালাটি বুঝেছি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।